17ই আগস্ট 2026 থেকে কুম্ভ রাশির জীবনে বড় পরিবর্তন হবে। আপনারা এখন থেকেই তৈরি হতে শুরু করুন, কারণ কিছু ক্ষেত্রে এমন সুযোগ আসবে, এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার পাবেন না। কোন কোন দিক থেকে সুযোগ আসবে, কোন কোন দিক থেকে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে কোনো কারণবশত আপনি যদি চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 17ই আগস্ট 2026 থেকে 16ই সেপ্টেম্বর 2026 আপনারা পুনরায় পুরাতন জীবনে ফিরতে চলেছেন। আপনাদের যে আগের জীবনে সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধা আবার ধীরে ধীরে পাবেন। বর্তমান সময় যদি দেখি, তবে আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে নানান সমস্যা রয়েছে। তার মানে এই নয় যে আপনাদের কোনো সুখবর আসেনি, অবশ্যই সুখবর এসেছে, কিন্তু সমস্যা যেহেতু অনেক বড়, সেই সমস্যার মাঝে ছোট্ট সুখবর চাপা পড়ে গেছে। আপনারা মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ভবিষ্যৎকে নিয়ে। ভবিষ্যতে কিভাবে আপনি জীবনযাপন করবেন, কিভাবে পরিবারকে টানবেন, সেটি এখন থেকেই চিন্তাভাবনা করছেন। কিন্তু মনে রাখবেন, বর্তমানে আপনাদের শনির 7.5 যেমন রয়েছে, ঠিক তেমনি শনি বক্র অবস্থায় রয়েছে। এমনকি ভাগ্যপতি অষ্টমভাবে অবস্থান করছে, যার কারণে দেখবেন আপনাদের জীবনে ইনকাম তো আসছে, কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ইনকাম আসছে। প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, তারপরে ইনকাম আসছে। এক সময় কুম্ভ রাশির ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করেছেন, কিন্তু বর্তমানে আমি যদি দেখি, তবে দেখব পূর্বে যা অর্থ উপার্জন করেছেন তার 20 থেকে 30 ভাগ বর্তমানে অর্থ উপার্জন করছেন। অর্থাৎ ইনকাম কিন্তু অনেকটাই কমে গেছে। ইনকাম কমে গেলেও ধীরে ধীরে পুরনো যে স্বর্ণযুগ, সেটি কিন্তু আবার ফিরবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। প্রথম কথা, ব্যবসা বাণিজ্যে আপনাদের মন্দাভাব দেখা দিয়েছিল, এবার কিন্তু সেই মন্দাভাব কাটবে। আপনার অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বাড়বে। আপনি যে পেশার ব্যক্তি হন না কেন, আপনি যদি একটির পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করতে চান, অথবা একটি ব্যবসা রয়েছে সেই ব্যবসাকেই ভাবছেন বড় করবেন, তার জন্য 17ই আগস্টের পরবর্তী সময় অত্যন্ত শুভ। এই সময় আপনাকে নবগ্রহ দারুণভাবে সাপোর্ট করবে। আপনি যদি মনে করেন এই সময় নিজের জীবনকে গুছিয়ে নেবেন, তার জন্য সঠিক পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিন। তৈরি হতে হবে আপনাকে, কারণ জীবনটা হচ্ছে আপনার। বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন। ঋণ থেকে কিভাবে বেরোবেন ভাবতে পারছেন না। মাঝে মাঝে দেখবেন রাতের ঘুম পর্যন্ত আপনাদের হচ্ছে না। এছাড়াও অনিয়মিত খাওয়া দাওয়া তো রয়েছে, অর্থাৎ টাইম টেবিল মতো আপনারা খাওয়া দাওয়া করছেন না। শুধু তাই নয়, শত্রু দ্বারা আপনারা ঘিরে রেখেছে, কিন্তু এই শত্রু বাইরের শত্রু নয়, এই শত্রু ঘরের শত্রু। আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের ভাই বোন, পিতামাতা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শত্রুতা করছে। সেই শত্রুতা থেকেও এবার আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এছাড়াও শারীরিক দিক থেকে শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা তো রয়েছে, যা দীর্ঘদিন ধরে আপনাদের
অতিষ্ঠ করে তুলেছে, কিন্তু শারীরিক দিক থেকে এবার আপনি অনেকটাই এগিয়ে যাবেন, কিন্তু দুর্ঘটনার যোগ বাড়বে। এই সময় সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুবই সাবধানে, নচেত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুখবর কিন্তু আসবে। সামনে নতুন সুযোগ অপেক্ষা করছে, সুযোগ আসবে, একদম সুযোগ হাতছাড়া করবেন না। প্রস্তুতি নিতে থাকুন, সুযোগ আসলে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে। এই সময় কিছু কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। সেই সিদ্ধান্ত খুব সহজ হবে না, কঠিন সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি সেই কঠিনতম, কঠোরতম সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্তে যদি অটুট থাকতে পারেন, সেক্ষেত্রে দেখবেন ভবিষ্যতে দারুণভাবে আপনি উপকৃত যেমন হবেন, ভবিষ্যতে প্রমাণিত হবে আপনার সেই কঠোর সিদ্ধান্ত একেবারে উপযুক্ত সিদ্ধান্ত। তবে ইমোশনের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না। ইমোশনের বশবর্তী হয়ে আপনি যদি সিদ্ধান্ত নেন তবে বিপদ বাড়বে, কারণ আপনাদের মধ্যে এমনিতেই ইমোশন প্রচুর রয়েছে। এই ইমোশনকে ত্যাগ করতে হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, কিন্তু সঠিক নিয়মে, সঠিক পথে আত্মবিশ্বাসী হয়ে আপনাকে এগোতে হবে। আত্মবিশ্বাসী হয়ে এগোন, নিশ্চিন্তে থাকুন, কর্মক্ষেত্রে আপনি জয়ী হবেন। এই সময় আপনার মধ্যে কামনা, বাসনা, নারী ভোগের ইচ্ছা বৃদ্ধি পাবে। মনে রাখবেন, অসৎ পথে গিয়ে কামনা বাসনার জন্ম যদি হয় তবে সেটি আপনার জন্য ঠিক নয়। কাজেই অসৎ উদ্দেশ্য ত্যাগ করুন, সৎ পথে থাকুন। সৎভাবে আপনি যদি জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে সেই দুঃখ কষ্ট থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসবেন। ভাগ্যবতী যদি আপনার এই সময় সহায় হন তবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। এই সময় ভাগ্যবতী আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু দেখার বিষয় আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হাতের রেখা, সেখানে ভাগ্যবতী কেমন অবস্থায় রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। সামনে কিন্তু সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও মনে রাখবেন, এটি কোনো রকমভাবে ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা অর্থ প্রদান করে অনলাইনে দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।